এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন বাংলাদেশ থেকে আসছেন, আপনারা কি মানে বাংলাদেশের বাসিন্দা? হ্যাঁ, বাংলাদেশের বাসিন্দা। ভারতে কি কারণ? আমি ব্যবসা করি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি। আচ্ছা, তো কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে ব্যবসার অবস্থা তেমন ভালো নয়, যেহেতু এই পরিস্থিতির জন্য আপনার কি মন্তব্য ব্যবসার জন্য? ব্যবসা যেটা আছে, পরিস্থিতি খারাপ হলে তো ব্যবসা খারাপ হবেই, এটা তো মেনে নিতেই হবে। করোনাকালীন ব্যবসা খারাপ গেছে, এখন বাংলাদেশের সিচুয়েশনে খারাপের জন্য ব্যবসা খারাপ যাচ্ছে, এছাড়া তো কিছু বলার নেই। তবে যেটুকু আছে কম বেশি আছে, আপনার খারাপ নেই। আপনি বাংলাদেশে থাকেন কোথায়? যশোরে। তো বলছে যে ঢাকায় পরিস্থিতি ঠিক আছে, কিন্তু বাকি জায়গায় পরিস্থিতি ঠিক নেই। আপনি কি মনে করছেন এখন পরিস্থিতি কেমন যেটা বাংলাদেশে? আমি দেখিনি সেটার মন্তব্য করতে পারবো না আপনার সাথে। আমি সেটাই বলছি, আপনি যেখানে আছেন সেখানে আমি এখানে এখানে ভালো, আমার এখানে ভালো, বেটার। আপনি যেখানে থাকেন আমার সেখানে কোনো পরিস্থিতি- সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর এই যে ভিসা বন্ধর মানে কথা বলছে, যেহেতু আপনারা ব্যবসা করেন, বাণিজ্য করেন, সেটা তো একটা লেনদেনের ব্যাপার থাকে, একটা ক্ষতির ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমরা বলছি যে আশঙ্কা প্রকাশ করছেন যে খারাপ হওয়ার আরও কিছু। এটা সময় বলে দেবে। আমি তো মন্তব্য করলেই খারাপ হয়ে যাবে বা আমি মন্তব্য করলে ভালো হয়ে যাবে, এরকম কোনো অপশান নেই। সময়ের সাথে দেখতে হবে ভালো হবে কি খারাপ হবে, এটা বলা মুশকিল। খারাপ হবে কি ভালো হবে, কালকেও ভালো হয়ে যেতে পারে, আবার খারাপ হতে পারে, এটাই স্বাভাবিক। ঠিক আছে। আচ্ছা, বলছি যে আমাদের ভারতে, আমাদের কলকাতায় যেভাবে প্রতিবাদ হচ্ছে, তাতে কি আপনারা ক্ষুব্ধ? কেন আমরা ক্ষুব্ধ হবো কেন? সে তার জায়গার থেকে প্রতিবাদ করেছে, আমরা তো আমাদের জায়গার থেকে প্রতিবাদ করব। এখন যে প্রতিবাদ করছে সে কি দেখেছে, এটাও দেখার বিষয় আছে। প্রতিবাদ করছেন আপনারা হয়তো দু একজন, বরঞ্চ ওই দেশে যারা আছে তাদের অবস্থান এই প্রতিবাদের জন্য খারাপ হচ্ছে কিনা এটা আপনারা বিবেচনা করে দেখতে হবে আপনাদের, অবশ্যই এটা ভাবতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি যে বাংলাদেশ থেকে ফিরলেন, হ্যাঁ, বাংলাদেশের পরিস্থিতি কেমন? আমার তো দেখে মনে হলো না কোনো খারাপ খারাপ কিছু মনে হয়নি। আমরা হ্যাঁ পার্ক স্ট্রিট, মার্কুই স্ট্রিট, হ্যাঁ, কোনো আমরা কিছু খারাপ মনে করিনি। আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম, ভালো পরিস্থিতি, অনেকটাই ভালো। ভারতের? ভারতের, কলকাতায় থাকি, যাদবপুর। আচ্ছা, আপনারা বাংলাদেশে কোথায় গেছিলেন? মেনলি গেছি নারায়ণগঞ্জ, ঢাকা। আচ্ছা, নারায়ণগঞ্জে গেছি, ঢাকাও গেছি। এই যে এত ঘটনার খবর সামনে আসছে, তাহলে সেই সব ঘটনা আপনারা বাংলাদেশে গিয়ে কিছু তো আছে ম্যাডাম, কিছু তো আছে যেটা হয়তো ওইখানকার মিডিয়া প্রকাশ করেনি, সেটা আছে। আবার এইখানকার মিডিয়া আছে কিছু বাড়াবাড়ি করছে, বেশি করে বলছে, সেটাও হতে পারে। যা বাস্তব আমরা পাবলিকের কাছে শুনছি, কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে, দুটোই আছে। আপনারা সচক্ষে কিছু দেখেন? না, সচক্ষে কিচ্ছু দেখি, কিচ্ছু পাইনি, নাথিং। আপনারা কবে গেছিলেন? ঘটনার পর গেছিলেন? 26 তারিখ, আচ্ছা এই 26 তারিখ আচ্ছা। আজকে ব্যাক করেছি। আপনি বাংলাদেশে না ভারতে? বাংলাদেশে। বাংলাদেশে। ভারতে কি কারণে? ভারতে হচ্ছে গিয়ে আমি এইখানে একটা রিলেটিভ থাকে, তো আমি আসি, মাঝে মাঝে আসি। হ্যাঁ, আত্মীয় স্বজন থাকে, তারপর আমি একটু ধর্মস্থানেও যাই ঠাই, এই জন্য আমার আশা লাগে। আসি মানে আসার ইচ্ছা, আসছি এই আর কি। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে কোথায় থাকেন? ভাঙা, ফরিদপুর ভাঙা। আচ্ছা, সেখানে পরিস্থিতি কেমন এখন? পরিস্থিতি ভালো না। আচ্ছা। ওইখানে মায়ের চাপ লাগতেছে না, কিন্তু হুমকি হামকি দেয়, ভিতরে ভিতরে হুমকি হামকি দিচ্ছে। এই জন্য মানে সব সময় যতটা পারে নিজের ইসের জন্য ঘরে থাকারই চেষ্টা করা যায়। মহিলারা তো বেরিয়ে হয় না। হ্যাঁ, যতটা কম বেরোইতে পারে ততটা। আর দোকান পাশার বড় বড় দোকানদার যারা, তারা তো মনে করেন 6টার আগেই দোকান বন্ধ করে যায়, যার বাড়ি যাওয়ার চেষ্টা করে। এটা কি সংখ্যালঘু যারা তারা নাকি সবাই? সবাই কি হয় ওর মানে এমন এমন কথা বলে, মানে কথাটা যারা পায়ে হাত দিয়ে কথা না বলতে পারে, তারা গায়ে হাত দিয়ে কথা বলে। হ্যাঁ, মান সম্মানের ভয়তে তারা নিজেরাই চুপ করে থাকে, তো দোকান বন্ধ, ঠিক আছে বেচা কিনা হবে না, দোকানদারি বন্ধ করে দিই। আগে এরকম সন্ধ্যার আগে যেরকম মেয়েরা যাইতো, মহিলারা যাইতো, সন্ধ্যার পরেই তো স্বাভাবিক একটু মেয়েদের নিয়ে বের হয়, কাজবাজ সারা হয়, কিন্তু এখন আর সেই পরিস্থিতি নাই। আমি সোমবারে একটু বাইরে গেছি, মার্কেটের ভিতরে গেছি, তখন বলে কি আপনি রাত্রিরে বেরোইছেন কেন? কে বলছে? মানে আমাদের কাস্টের লোকজনই বলছে। হ্যাঁ, আমি বলছি কি কেন, এমন কি? কয় কি বাইরে তো বাইরেও না, আমরা বাইরে থাকি, আমরা বুঝতেছি যে কি পরিস্থিতি। ওরা পায়ে পাড়া দিয়ে তারপরে আর কি গ্যাঞ্জাম করে। হ্যাঁ, আর যা না বলতে পারে খারাপ ভাষা বললো, যাতে কথা বলা লাগে ওদের সাথে। আর আগে কিন্তু আমরা এরকম বাইরেই না, যখন তখন বেরোইছি, মানে স্বাধীন মনে চলছি। এখন আর সেই পরিস্থিতি নাই। হ্যাঁ, খুবই খারাপ অবস্থায়। মন্দিরে যেতে পারছেন? মন্দিরে এর আগে একটা অনুষ্ঠান হয়েছে, মন্দিরে গেছি, কিন্তু ওইখানে আবার ওই যে মানে তাদের মানে ঠিক কইরা, মানে তাদের আর কি হাত করে তারপরে আর কি অনুষ্ঠানটা করছে। হ্যাঁ, একটা মানে ভাগবত পাঠ হয়েছে, একটা কীর্তন হয়েছে, অনুষ্ঠানটা করা শুরু হয়েছে তখনই আর কি এরকম হয়েছে, কিন্তু তাদের তখন হাতে নিচ্ছে।
হ্যাঁ দেন আমরা অনুষ্ঠানটা শুরু করছি, আপনারা যে ভাবিও কি মানে তাও সমদর্শ করে করা লাগছে। তাও আমরা যখন অনুষ্ঠান শেষ করে গেছি ঠেছি হিন্দু গো কি হিন্দুরা বাড়ছে বেশি, মানে এরকম মানে আমরা যখন যাইতেছি 5টা মহিলারা কি 5টা পুরুষ ছিল একসঙ্গে তো একটা অনুষ্ঠানে যায়, তখন আর কি ওদের শোনাই বলতেছে এগো বারণই হয়েছে বেশি, মানে যা বলতে পারে তাই বলে। এরকমই হচ্ছে। কবে ফিরবেন? 15 দিন, হ্যাঁ 15 দিন হবে। আশঙ্কায় রয়েছেন যে পরিস্থিতির জন্য? একদম একেবারে 100। এত হুমকি দিচ্ছে তারা, তো এত মানে এমন হুমকি দিচ্ছে তারা ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। হ্যাঁ তা মানে এটা একেবারে ওপেনে না, মানে একদম সদরে এরকম কথা বলতেছে তারা। ভারতে এসে নিরাপদ বোধ করছেন? অবশ্যই স্বাধীনভাবে চলি আমি তো অনেক দিন করে থাকি, সত্যি কথা যা আমি যখন আসি মেয়েটাকে নিয়ে আসি, আমি অনেক দিন থাকি, খুব শান্তি। হ্যাঁ, আমাদের তার এখানে কিছু নাই যেন থাকা যাবে, এই আর কি। বাংলাদেশের পরিস্থিতি আমরা ভালো? আসলে যে এলাকায় থাকি সেই এলাকায় কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আপনারা কোথায় থাকেন বাংলাদেশে? আমরা যশোর। যশোরে। আচ্ছা, ভারতে কি কারণে? আমরা একটু ডাক্তার দেখাবো, একটু বেড়াবো, বোনের বাসায় যাব, এইটাই। আচ্ছা, বাংলাদেশের সব জায়গায় কি একই পরিস্থিতি, মানে শান্ত পরিস্থিতি আপনার মতে? আছে, অন্যদিকে মনে হয় একটু চঞ্চলতা আছে অন্যদিকে। আমরা যে এলাকায় থাকি আমাদের এলাকায় কোনো ঝামেলা নেই। ভিসা তো থাকবে না বলছে, সেই বিষয়ে আপনারা তো মেডিকেল গ্রাউন্ডে এসেছেন, কতদিন না, থাকতে ভিসা পারবেন? আমাদের আছে, আছি, আমার জানুয়ারি 7-8 তারিখে শেষ হয়ে যাবে। আচ্ছা।